আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব নারকেলের নাড়ু। খুবই সহজ এবং অল্প উপকরণে তৈরি করব নারকেলের নাড়ু। তো চলুন নারকেলের নাড়ু তৈরির প্রসেসে চলে যাচ্ছি। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে দেব সামান্য একটু ঘি। আপনারা চাইলে তেল আর ঘি একসাথে মিক্স করে এটাতে ইউজ করতে পারেন। আমি এখানে 1 চামচের মতন ঘি ব্যবহার করেছি। চুলায় ঘিটা দেওয়ার সাথে সাথে চুলার ফ্লেমটা কমিয়ে দিতে হবে, তা না হলে ঘিটা পুড়ে যাবে। তো আমি এখানে 2টো এলাচ, দারচিনি এবং একটি তেজপাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। ঘিটা যেন পুড়ে না যায় তাই সাথে সাথেই আমি নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছি। খুব মিহি করে কুড়িয়ে রাখা নারকেল আমি ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নারকেলটা খুব ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন গুড়। আপনারা চাইলে এখানে গুড় এবং চিনি মিক্স করে দিতে পারেন। গুড়টা দিলে কালারটা খুব বেশি সুন্দর হয়। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও এই নারকেল নাড়ুটা তৈরি করতে পারেন। আমি চুলার আঁচটা একদম লো করে এটাকে জাল করছি, যাতে করে গুড়টা খুব ভালোভাবে গলে নারকেলের সাথে মিশে যায়। এই পর্যায়ে যদি চুলার ফ্লেম কমিয়ে না রাখেন তাহলে নারকেল এবং গুড় পুড়ে যাবে। তো আমি সামান্য একটু পানি দিয়েছি, যাতে করে গুড়টা খুব ভালোভাবে তাড়াতাড়ি গলে যায়। আপনারা চাইলে আলাদা করে গুড় গলিয়ে নিয়েও তাতে নারকেল মিক্স করতে পারেন। যেহেতু আমি গুড়গুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, তো এটা একটু গলতে সময় লাগছে। এখন সামান্য একটু লবণ আমি এটাতে অ্যাড করছি। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ অ্যাড করলে খাবারটার স্বাদ আরও বহু গুণে বেড়ে যায়, এটা আমার ভাবনা। আপনারা এখানে লবণ ইউজ না করলেও পারেন। তো আমি এখন খুব ভালোভাবে নারকেলের সাথে গুড়টাকে মিক্স করে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি লো ফ্লেমে। 4 থেকে 5 মিনিটের মতন লো ফ্লেমে জাল করলে আপনারা দেখতে পাবেন গুড়টা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে নারকেলের সাথে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে নারকেলের। এখন আমি এটাকে গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন গুড়টা খুব সুন্দরভাবে গলে নারকেলের সাথে মিশে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ আর দিচ্ছি হাফ কাপের মতন সুজি। আপনারা এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়ো ইউজ করতে পারেন, অথবা চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে আপনারা এখানে চাইলে মুড়ি গুঁড়ো করে এটার সাথে অ্যাড করতে পারেন। এতে করে এটা খুব আঠালো ভাব হবে এবং একটু শক্ত হবে। আপনি যে কোনো শেপের নাড়ু তৈরি করতে পারবেন। আমি এই নারকেলে যে হাফ কাপ সুজি ইউজ করেছি এটাকে আমি অন্য একটি পাত্রে 3 থেকে 4 মিনিটের জন্য টেলে নিয়েছিলাম। এতে করে এটা খুব মচমচে হয়েছে, ক্রিস্পি হয়েছে এবং সুজির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেছে। এখন আমি আরও 2 থেকে 3 মিনিট সুজি, গুঁড়ো দুধ এবং নারকেলের যে পুরটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। সুজি দেওয়াতে নারকেলের এই পুরটা খুব আঠালো এবং একটু শুকিয়ে শক্ত হয়েছে। এতে করে আপনি চাইলেই খুব সুন্দর একটা শেপ নাড়ুতে দিতে পারেন। তো এটাকে আরেকটু ভালো করে জাল করে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখবো অন্য একটি পাত্রে। নাড়ুর জন্য তৈরি করে রাখা পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে সেই পুরগুলোকে ঢেলে নিচ্ছি এবং হালকা একটু ঠান্ডা হয়ে আসলেই আমি হাতে একটু ঘি মেখে নিয়ে এই নাড়ুগুলো তৈরি করব। এই নাড়ুগুলো তৈরি করতে হবে আপনাকে গরম অবস্থাতেই, অন্যথায় এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে এটাকে নাড়ু শেপ তৈরি করতে পারবেন না। তো একটু হালকা গরম থাকা অবস্থাতেই আপনাকে নাড়ুগুলো তৈরি করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আঠালো একটি পুর তৈরি হয়েছে নারকেল নাড়ুর জন্য। এখন আমি হাতে ঘি মেখে নিয়ে সবগুলো নাড়ু তৈরি করার চেষ্টা করছি। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা দয়া করে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন, লাইক কমেন্ট করবেন ভিডিওগুলোতে এবং অনেক অনেক সাপোর্ট করবেন আশা রাখছি। তো আমি একে একে সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। সবগুলো নাড়ু তৈরি করে নেব খুব দ্রুত, যাতে
খুব সুন্দর একটা শেপ আমি তৈরি করে নিতে পারি। দ্রুত হাতে সবগুলো নাড়ু আমি তৈরি করে নিলাম। নাড়ু খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণ দুষ্কর। যারা মিষ্টি পছন্দ করেন না তারাও নাড়ু খেতে খুব পছন্দ করেন। নাড়ুর সাথে জড়িয়ে রয়েছে শৈশবের অনেক অনেক স্মৃতি। তো নাড়ুগুলো সবগুলো তৈরি করে নেওয়ার পর আমি এখানে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দেব, যেন দেখতে সুন্দর লাগে এবং খেতেও অনেক বেশি টেস্টি মনে হয়। এভাবেই আপনারা সহজ পদ্ধতিতে বাসায় খুব সহজেই নাড়ু তৈরি করে রাখতে পারেন। আর চাইলে নারকেলের সিজনে নারকেল কালেক্ট করে আপনারা কুড়িয়ে এটাকে ডিপে রেখে দিতে পারেন। এতে করে আপনার যখনই নারকেলের নাড়ু খেতে ইচ্ছা করবে আপনি সাথে সাথেই নারকেলের নাড়ু বানিয়ে খেতে পারেন। তো আমি এখানে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি। নাড়ু বানানোর আজকের এই সহজ এবং সুন্দর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো রান্নার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।